গ্রামের মতো শান্ত পরিবেশে প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন আমাদের এই লাহিড়ী বাবার আশ্রমে। 2016 সালে যোগ ব্যায়াম গুরু শ্রী শ্যামাচরণ লাহিড়ীর শিষ্যরা তার স্মৃতির উদ্দেশ্যে এই আশ্রমটি তৈরি করেন। কলকাতার খুবই কাছে পরিবারের সবাইকে নিয়ে ছুটির দিনে বা উইকেন্ডে ঘুরে আসার এক মনোরম গন্তব্যস্থল। আর এই লাহিড়ী বাবার আশ্রমে যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি অনেকটা পাঞ্জাবের ওই স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। মন্দিরে ঢোকার মেন গেটটা খুব সুন্দর করে সাজানো। আর একদম সামনেই ভগবান গণেশের পেতলের একটা মূর্তিও রাখা আছে। এই শান্ত মনোরম পরিবেশে কয়েক ঘন্টা কাটালে মনের সমস্ত চিন্তা খুব সহজেই দূর হয়ে যায়। হ্যাঁ, এই আশ্রমে ভোগের এবং থাকার ব্যবস্থাও আছে। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের টুরিস্ট ডেস্টিনেশন সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজ কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল ভ্রমণ করবে লাহিড়ী বাবার আশ্রম, যা অনেকের কাছে পশ্চিমবঙ্গের স্বর্ণ মন্দির নামেও পরিচিত। তাই আমরা সকাল 7টায় বেরিয়ে পড়লাম। এই ভিডিওতে আমরা তোমাদের বলবো লাহিড়ী বাবার আশ্রম তোমরা কিভাবে যাবে, কখন খোলা থাকে, ভোগ খাওয়ার সময়, থাকার ব্যবস্থা এবং খরচ কত হবে। ব্যান্ডেল যাওয়া রিটার্ন টিকিট আমরা 20 টাকা দিয়ে কেটে নিলাম। তোমরা যদি ভ্রমণ সঙ্গী হতে চাও তবে চলো যাই আমরা একসঙ্গে দেখি। আর ব্যান্ডেল লোকাল আমরা সঙ্গে সঙ্গে পেয়েও গেলাম। তোমরা চাইলে শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরেও ব্যান্ডেল আসতে পারো। সকাল সকাল ওঠায় খুব খিদে পেয়ে গেল, তাই ট্রেনের মধ্যে একটু ঝালমুড়ি খেয়ে সময়টা কাটিয়ে দিলাম আমরা। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে হেঁটে নিচে নেমে এলে তোমরা দেখতে পাবে ব্যান্ডেল স্টেশনের টিকিট ঘর। টিকিট ঘর থেকে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড। অটোতে আমাদের ভাড়া মাথা পিছু 20 টাকা। 10-15 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমের সামনে। আশ্রমের একদম সামনে বিশাল বড় পার্কিং এর জায়গা আছে। 4 চাকা, 3 চাকা, 2 চাকার পার্কিং। 4 চাকা গাড়ির পার্কিং ফি 40 টাকা এবং 2 চাকা 3 চাকার পার্কিং ফি হলো 10 টাকা। সকাল সকাল এলে আশ্রমের সাইডে চা এবং ব্রেকফাস্টও খেতে পারো তোমরা। চলো আমরা লাহিড়ী বাবার আশ্রম বা আধারালয়ের মধ্যে যাই এবার। আধারালয়, যার অর্থ হলো আশ্রয়ের স্থান বা ঘর। আধারালয়ে ঢোকার কিছু নিয়ম কানুনও আছে এবং এই আধারালয় সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। মহিলাদের মাথায় ঘোমটা বা ওড়না দিয়ে ঢুকতে হবে এবং পুরুষরা মাথায় টুপি দিয়ে ঢুকতে পারবে না। তাছাড়া এখানে হাফ প্যান্ট এবং স্কার্ট পরে ভেতরে যাওয়া যাবে না। আশ্রমের ভোগ খাওয়ার ইচ্ছে থাকলে ভেতরে ঢুকে প্রথমেই তোমাদেরকে ভোগের কুপনটা কেটে নিতে হবে। ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে দুদিকে সাজানো গোছানো সুন্দর ফুলের বাগান। আর গাছের তোরণের দুদিকে 2টি পাথরের হাতির মূর্তি বসানো আছে। আর হাতির মূর্তির একটু পাশেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের সামনে একটি জলাশয়ে পদ্ম ফুলও ফুটছে দেখলাম। তার পাশেই রয়েছে রাজহাঁস এবং সাধারণ হাঁসের খাঁচা।
আর রাস্তার দুই দিকটা বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর একটু এগিয়েই রাস্তার দুই পাশে বিশাল বড় বড় গোলাপ ফুলের বাগান। এবং এই গোলাপ ফুলের বাগানগুলিতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটতে দেখলাম আমরা। গোলাপ বাগানের একদম শেষ প্রান্তে সুন্দর একটা স্কাল্পচার করা আছে। এর মাধ্যমে চারজন লোক মা দুর্গাকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে মন্দিরে স্থাপন করার জন্য, তাই তুলে ধরা হয়েছে। আর এই স্কাল্পচারের ঠিক উল্টো দিকেই মা দুর্গার মন্দির, যেখানে তোমরা প্রণামীও দিতে পারো আর চাইলে বেলও বাজাতে পারো। মা দুর্গার মন্দিরে প্রণামী দিয়ে জুতো খুলে 2 টাকা দিয়ে জুতো জমা করলাম। তার পাশেই বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লে গ্রাউন্ড আছে, যেখানে বাচ্চারা আনন্দ করতে পারে। ওখান থেকে একটু এগিয়ে গেলেই আরো একটা সুন্দর বাগান আছে, যেখানে পাথর দিয়ে সাজানো, মাঝে অশোক চক্র আছে এবং বিভিন্ন স্কাল্পচার চার কোনায় রাখা আছে। খুব সুন্দর বাগানটা দেখতে। বাগান পেরিয়ে মেন অফিসের দিকে গেলে তোমরা খুব সুন্দর সুন্দর স্কাল্পচার দেখতে পাবে। এই স্কাল্পচার গুলো মন জুড়িয়ে দেয় আমাদের। এখানে দেখো ভগবান কৃষ্ণের সুন্দর একটা মূর্তি, তার দুই পাশে দুটি ময়ূর আছে। এটা হচ্ছে মেন অফিস। মেন অফিসের দরজার উপরে ভগবান গণেশের একটা মূর্তি রাখা আছে। এই মেন অফিস থেকে তোমরা ভোগের কুপন কাটবে। মেন অফিসের বাইরের এক কোনায় রাধা কৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি বসানো আছে। মেন অফিসের সামনের জায়গাটি বিভিন্ন সিজনে ফুল দিয়ে সাজানো হয় এবং মূর্তিগুলির কালারও মাঝে মাঝে মনে হয় চেঞ্জ করা হয়েছে। মেন অফিসের উল্টো দিকে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি এদের মূর্তি রাখা আছে এবং সেগুলো পেরিয়ে আমাদের যেতে হবে মেন মন্দিরের দিকে। লাহিড়ী বাবার মন্দিরের দিকে যেতে প্রথম যে জিনিসটা চোখে পড়বে ঘোড়া। ঘোড়ার উপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মূর্তি, সেই মহাভারতের যুদ্ধের কথা তুলে ধরা হয়েছে এই মূর্তির মাধ্যমে। একটু এগিয়েই একটা ঘরের মধ্যে ফলকের উপর ওমকে প্রতিষ্ঠিত করা আছে দেখলাম আমরা। অবশেষে দেখলাম শ্বেতশুভ্র লাহিড়ী বাবার মন্দির। আর এই শ্বেতশুভ্র লাহিড়ী বাবার মন্দিরের পাশে পাশে কোনায় কোনায় সোনালী রং করা আছে। লাহিড়ী বাবার এই আশ্রম এবং মন্দিরটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে। শনি, রবিবার, অন্যান্য ছুটির দিন, 25শে ডিসেম্বর বড়দিন এবং নতুন বছরের ছুটিতে লাহিড়ী বাবার আশ্রমে প্রচুর জনসমাগম হয়, প্রচুর ভক্তের আগমন হয়। মন্দিরের গেট নির্দিষ্ট সময়ে খোলে এবং নির্দিষ্ট সময়ে বন্ধ হয়। গেটের একদম বাইরে বিভিন্ন উপহার এবং সুভেনিয়ার নেওয়ার জন্য দোকানও থাকে। আর চাইলে এখান থেকে তোমরা কোনো উপহার বা সুভেনিয়ার কিনে নিতেও পারো। তো এখন আমরা গেটের ভেতর দিয়ে ভেতরে চলে এসেছি। মেন মন্দিরটি একটি ব্রিজের মাধ্যমে স্থলভাগের সঙ্গে যুক্ত আছে। তোমরা যারা পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখেছো, সেখানেও কিন্তু
এইভাবে করা হয়েছে, মাঝখানে জল আছে। মন্দিরের কর্মচারীরা বাইরে দেখলাম বড় বড় ঘন্টা লাগাচ্ছে। মেন মন্দিরে যাওয়ার যে ব্রিজ, তার ধারে ধারে দেখো ছোট ছোট বেল দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে 360 অ্যাঙ্গেলে মন্দিরের পুরো চত্বরটা দেখাই এবার। মেন মন্দিরের বাইরে ডান দিকে আছে ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতার মন্দির। আর জলের ওপর মেন মন্দিরের এই প্রতিচ্ছবি আমাদের মন যেন জুড়িয়ে দেয়। মেন মন্দিরের সামনে কাপের মতো ডিজাইন করে তার উপর কাগজ ফুল লাগানো আছে এবং এখানে বেলও আছে, চাইলে তোমরা বেল বাজাতেও পারো। আর একটু সামনে একটি ছোট্ট মঞ্চের ওপরে তুলসী গাছও লাগানো আছে, তার পাশে স্তম্ভ আছে। অন্যদিকেও একটি কাপের ওপরে কাগজ ফুল লাগানো আছে এবং তার পাশেও একটি বেল আছে এবং এটাও তোমরা চাইলে বাজাতে পারো। মন্দিরের সামনে বাম দিকে আছে মা কালীর মন্দির। তো এবার তোমাদেরকে মেন মন্দিরে ঢোকার যে ব্রিজ, ওটা দেখাই কাছ থেকে। এর সামনে দুটি সিংহ মূর্তি রাখা আছে এবং এরপর থেকে কোনো কিন্তু ভিডিওগ্রাফি বা ক্যামেরা সঙ্গে নেওয়া যাবে না। মেন মন্দিরের এক সাইডে দেখলাম বেশ কয়েকটি টার্কি পাখি আছে। কথা বলে জানতে পারলাম ওদের খাঁচা তৈরি হচ্ছে, তাই ওদেরকে এখন এখানে রাখা হয়েছে। মেন মন্দিরে যাওয়ার ব্রিজের আগে জল রাখা আছে, সেই জলে পা ধুয়ে তারপরে কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে হাঁটতে হবে, যেমনটা করে তোমরা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যাও। এরপর থেকে তোমাদের আর কিছু দেখাতে পারলাম না, কারণ ভিডিও করা নিষেধ বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। তবে মেন মন্দিরের একতলায় ডান দিকে তোমরা দেখতে পাবে রাম, সীতা, লক্ষ্মণের মন্দির। তারপরে ভগবান বুদ্ধের একটি মন্দিরও দেখতে পাবে ভেতরে। মন্দিরের নিচের তলায় লাহিড়ী বাবার বিশাল বড় একটি মূর্তি স্থাপিত করা আছে, তার সামনে আছে শিবলিঙ্গ। তার উল্টো দিকে আছে নটরাজের একটি মূর্তি। মেন মন্দিরের নিচের তলার দেওয়ালে বিভিন্ন যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করা আছে এবং স্কাল্পচার করে বোঝানো আছে। আর মেন মন্দিরের একতলার বাম দিকে আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মন্দির। ফেরার পথে দেখলাম 17 তারিখ থেকে যে মেলা চলবে তার প্রস্তুতি চলছে। মেন গেট থেকে আশ্রমে ঢোকা রাস্তাটিতে খুব সুন্দর ডিজাইনও করা আছে। এই পিঙ্ক রঙের কুপন আমরা আগেই 80 টাকা দিয়ে কেটে রেখেছিলাম। এখন আমরা ভোগ বন্টন কেন্দ্রে চলে এলাম। এই হচ্ছে লাহিড়ী বাবা আশ্রমের ভোগ বন্টন কেন্দ্র, যেখানে তোমরা বসে খেতে পারবে। তো একটু পরেই আমাদের ভোগ চলে এলো, নিরামিষ ভোগ, ডাল, সবজি, তার সঙ্গে পাঁপড়, পায়েস এবং চাটনি।
ভোগ বন্টন কেন্দ্রের পাশেই দেখলাম সামনে যে মেলা আসছে 17 তারিখে, তার প্রস্তুতি চলছে এখানে। তোমরা যদি থাকতে চাও রাত্রিবেলা, এখানে মেন অফিসের সামনে ঘর করা আছে, তোমরা খুব কম খরচে এখানে থাকতে পারো। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ট্রাভেল ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ট্রাভেল ভিডিও আপলোড নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভ্রমণের ভিডিওতে।